কি কি কারণে কি কি কাজ করলে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে? কথা বলছেন? এমন কি কি কাজ করলে আমার রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে, রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না, রোজা থাকবে না। তার মধ্যে প্রথম নম্বর যে বিষয়টা আমরা করলে রোজা ভেঙে যাবে সেটা হলো, যখন আপনি ওযু করতে গেছেন অথবা গোসল করতে গেছেন, ওযু করতে গেছেন অথবা কি করতে গেছেন, গোসল করতে গেছেন, কুলি করার সময় আপনার এই কুলি করার সময় পানি যদি আপনার মুখের ভিতরে চলে যায়, পানি যদি কি আপনার মুখের ভিতরে চলে যায়, আপনি জানেন যে আপনি রোজাদার, আপনি জানেন যে আপনি কি রোজাদার, যদি ইচ্ছাকৃত আপনার মুখের ভিতরে পানি চলে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। পানি হোক বা যে কোনো কিছু হোক, এটা খাওয়ার, যে কোনো একটা খাওয়ার যদি আপনার মুখের ভিতরে চলে যায়, মুখের ভিতরে চলে যায় তাহলে আপনার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার রোজা ভাঙার আরেকটা কারণ হলো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, ইচ্ছাকৃতভাবে কি করে? বমি 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 চিনেন না? বমি ইচ্ছাকৃত কেউ যদি কি করে? বমি করে, তাহলে এই ইচ্ছাকৃত বমি করার দ্বারা তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে, এই যে আমরা ওই যে আগরবাতি জ্বালাই না, এরকম আগরবাতি জ্বালাই বা লবণ দানিয়ে জ্বালাই, এরকম জ্বালাই না, রোজার অবস্থা জ্বালাইছি, কি অবস্থা? রোজার অবস্থা জ্বালায় এটার এই যে ঘ্রাণ, যে গন্ধটা, এটা নাক দিয়ে যায়, কোথায় যায়? ভিতরে চলে যায়। এটা যদি কেউ ইচ্ছাকৃত করে, কি করে? কেউ যদি ইচ্ছাকৃত করে, এই যে লবণ বাতিটা জ্বালাইলো, আগরবাতিটা জ্বালাইলো, তার এই যে ধোঁয়া, তার কি ধোঁয়া, তার পাকস্থলে যে চলে গেল, ধোঁয়াটার গ্যাসটা পাকস্থলে যে চলে গেল, যার কারণে তার রোজা ভেঙে যাবে, যার কারণে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার কেউ যদি রোজা রাখা অবস্থায় সিগারেট খায়, কি খায়? সিগারেট মনে হয় খানা, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। কেউ যদি রোজা রাখা অবস্থায় সিগারেট খায়, ধূমপান করে, এটা কি বলে? ধূমপান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ধূমপান যদি কেউ করে, ওই যে ধূমপানের যে টানটা, যে ইয়েটা নেয়, ঠিক আগরবাতির মতো, যে আগরবাতির যে ধোঁয়া, ধূমপানও কি একই ধোঁয়া। আর এটা তো ক্ষতি, এটা কি ক্ষতি না? অবশ্যই ক্ষতি। আর কেউ যদি রোজা রাখা অবস্থায় ধূমপান করে অথবা সিগারেট খায়, তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার কেউ যদি ভুলবশত কিছু খেয়ে ফেলছে, ভুলবশত কিছু করছে, খেয়ে ফেলছে, স্মরণ হয়েছে, কি হয়েছে? ভুলবশত মুখের ভিতরে কি খেয়ে ফেলছে, মুখের ভিতরে নিয়ে নিছে, কিন্তু মুখের ভিতরে না অবস্থায় আবার স্মরণ হয়েছে, অর্ধেক খেয়ে ফেলছে আর অর্ধেক কি মুখের ভিতরে, যে মুখের ভিতরে যেটুকু আছে ওটা সে স্মরণ হওয়ার পরও ইচ্ছাকৃত খেয়ে ফেলছে। বুঝেন না মনে হয় কথা? ভুলবশত সে মুখে নিছে, কিছু খাইয়া ফেলছে, আবার কিছু মুখের ভিতরে কি রয়ে গেছে, এখনো পেটে যায় নাই, এখনো কি যায় নাই? পেটে যায় নাই, কিন্তু এরপরও সে ইচ্ছাকৃত ওই মুখের খাবারটা কি করছে? মুখের ভিতরে তো আছে, খাইয়া ফেলি না, মুখের ভিতরে কি আছে, তো খাইয়া ফেললে কি অসুবিধা না, খাইয়া ফেলি। এই যে ইচ্ছাকৃত ভাবে খাইয়া ফেলছেন, খেয়ে ফেলার কারণে রোজা ভেঙে যাবে, খেয়ে ফেলার কারণে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার আরেকটা বিষয় হলো যে সাহারির সময় শেষ, সে জানে সাহারির সময় কি শেষ, জানে, জানার পরও সে খাইছে। বুঝুন না মনে কথা? জানার পরও সে কি করছে? খাইছে। এই খাইয়ে ফেলার কারণে তার আর রোজা হবে না, রোজা ভেঙে যাবে। যেহেতু সাহারির শেষ সময় আগে খেয়ে ফেলছে, সেহরির শেষ সময় শেষ, এরপরও সে কি করলো? খাইলো। এই খাওয়ার কারণে তার রোজা, ওই দিন রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে, রোজা থাকবে না। আবার কেউ যদি সূর্যাস্তর পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, ইফতারের সময় এখনো কি হয় নাই, সামান্য 1 মিনিট বাকি, সামান্য কি 1 মিনিট বাকি, এই জন্য সে তাড়াতাড়ি করে খেয়ে ফেলছে। সময় দেখা যাচ্ছে টাইম মতো যে ইফতারের সময় 1 মিনিট বাকি, 1 মিনিট বাকি, আর আগে সে কি করছে? খেয়ে ফেলছে, তার রোজা ভেঙে যাবে। তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। কথা বলছেন? এখন তার রোজা
ভেঙে যাবে। আবার রোজা রাখা অবস্থায় কেউ যদি ডুস গ্রহণ করে, ডুস, ডাক্তারি যে ডুস আছে না, ডুস, এই যদি রোজা রাখা অবস্থায় কেউ যদি ডুস গ্রহণ করে, রোগীর জন্য তো আলাদা, ভালো করে বুঝেন, রোগীর মাসালা কি আলাদা। সে তো রোগ অবস্থায় তার রোজা নাই, রোজা রাখা, সে অসুস্থ অবস্থায় সে কি রাখলো না, রোজা রাখলো না, ওই অবস্থায় সে ডুস ব্যবহার করতে পারবে। কিন্তু একজন রোজাদার যদি ডুস ব্যবহার করে, তাহলে তার এই ডুস ব্যবহার করার দ্বারা তার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। আবার কেউ যদি আরেকজন ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু খাওয়াই দেয়, জোরপূর্বক শক্তির মাধ্যমে কোনো কিছু কি করে দেয়, খাওয়াই দেয়, তাহলে এই খাওয়াই দেওয়ার দ্বারাও তার রোজা ভেঙে যাবে। তার এই খাওয়া দেওয়ার দ্বারাও কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। আবার এই রোজা অবস্থায় আপনি দেখা গেছে ওযু করতে যায় নাকে পানি দিচ্ছেন, কি করছেন, ওযু করতে যায় কি করছেন, নাকে পানি দিচ্ছেন। নাকে পানি দেওয়ার দ্বারা আপনি এমন ভাবে পানি দিচ্ছেন, জোর করে পানি দিচ্ছেন, এই পানি দেওয়ার দ্বারা পানিতে আপনার নাকের ভিতর দিয়ে কোথায় চলে গেছে, পেটের ভিতরে, গলার দিকে কি চলে গেছে। এই যে চলে গেল, এর দ্বারা আপনার রোজা ভেঙে যাবে। এর দ্বারা আপনি কি যাবে, আপনি তো জানেন আপনি রোজাদার, হাদিসে আসছে যখন রোজা অবস্থায়, তখন ওই অবস্থায় তোমরা রোজা কুলি করবে, নাকে পানি দিবে, সহনীয় অবস্থা, বেশি গড়গড়াবেন না, বেশি কি ওখানে অনেকে আছে না মুখে কি আছে না, এরকম মুখের ভিতরে হানি দিলেন, খালি বাড়াবাড়ি গড়গড়া, এই যে গড়গড়াইলো, এই গড়গড়া অবস্থায় হানি কিছু লেগে গেল, বাস্তব না অবাস্তব, বাস্তব না। এই যে গড়গড়াইলো, এতে গড়ায় এমন করে পরিষ্কার করতে দেয়, তার রোজায় কি হয়ে গেছে, এভাবে করা যাবে না। যেহেতু আপনি রোজাদার, রোজার জন্য আল্লাহ আপনাকে এই মাসালাটা বিধান সহজ করে দিচ্ছেন, গড়গড়া লাগবে না, এমনি মুখের ভিতরে দিয়ে কুলি করে দাও। আবার দেখা গেছে নাক পরিষ্কার করতে একটা জোরে একটা পানি দিয়ে নাকের একটা ভালো করে পরিষ্কার করে, এরকম আছে না অনেকে। এই যে জোরে পানি দিল, পানি মারলো নাকের ভিতরে, এই পানি যে মারলো, মারার দ্বারা আপনার নাকের ভিতর দিয়ে কোথায় চলে গেল, গলার ভিতরে চলে গেল। এই যে চলে গেল, পানিটার সাথে সাথে পাকস্থলীতে চলে যাবে, কোথায়, পাকস্থলীতে চলে যাওয়ার সাথে সাথে রোজা কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। কথা বলছেন এখন। আবার আরেকটি কারণে রোজা ভেঙে যাবে, আপনার এই মুখের ভিতর থেকে অনেক সময় থুতু আসে, আসে না, অনেক সময় কি আসে, থুতু আসে, মুখের ভিতর থেকে কি আসছে, থুতু আসছে। এই থুতু আসার পরে আপনি এই থুতুটা আপনি আবার পুনরায় কি করছেন, খেয়ে ফেলছেন, এটা পালান নাই, মুখের ভিতর থেকে থুতু আসছে, থুতুটা আবার পুনরায় কি করছেন, খেয়ে ফেলছেন, খেয়ে ফেলা কারণ রোজা ভেঙে যাবে, খেয়ে ফেলা কারণ রোজা কি যাবে। যখন থুতু আসবে, থুতু কি করে দিবেন, পালাই দিবেন, থুতু আসলে থুতু কি করবেন, পালাই দিবেন। তো এই থুতু আবার পুনরায় কি খাবেন না, থুতু তো মুখের ভিতরে উপরে চলে আসছে, থুতু কোথায়, আপনার মুখের ভিতরে চলে আসছে, ভিতর থেকে মুখের উপরে চলে আসছে, তখন এটা আপনি কি করবেন, পালাই দিবেন, এটা আবার পুনরায় গিলবেন না, খাবেন না, এই থুতু পুনরায় কি করবেন না, খাবেন না। যখন এই থুতু পুনরায় খাবেন, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। আবার কারো দাঁত দিয়ে হঠাৎ করে রক্ত বের হয়েছে, দাঁত থেকে কি হয়েছে, রক্ত বের হয়েছে, দাঁত থেকে রক্ত বের হয়েছে, এই দাঁত থেকে রক্ত বের হওয়াটা, থুতুর সাথে রক্ত বের হওয়াটা আপনি কি করছেন, এটা মুখ থেকে পালান না, এটা কি করছেন, গিলে ফেলছেন। এটা এরকম অনেকের দাঁতে অসুস্থ থাকে না, রোগ থাকে না, দাঁত দিয়ে রক্ত বের হয়, এগুলো বের হয়, এই যে বের হবে, এটা আপনি পালাই দিবেন। আপনি যদি এটা খেয়ে ফেলেন, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। আবার আপনি যদি আপনার স্ত্রীর দিকে রোজা রাখা অবস্থায়, স্ত্রীর দিকে কি রোজা রাখা অবস্থায় শাহাওয়াতের দিকে তাকান, কিসের দৃষ্টিতে, মানে কামভাব অবস্থায় যদি স্ত্রীর দিকে যদি যৌন মনোশক্তি নিয়ে যদি আপনি স্ত্রীর দিকে তাকান, এটা মাসালা, এখানে এটা মাসালা না, এখানে হাসার কিছু নেই, এটা মাসালা, জানা দরকার আছে। রোজা রাখছেন, রোজা রাখা অবস্থায় আপনি স্ত্রীর দিকে যদি আপনি মনের যে খায়েশ নিয়ে যদি তাকান, তাকার সাথে সাথে যদি আপনার যদি বীর্য বের হয়ে যায়, রোজা ভেঙে যাবে। বুঝছেন মাসালা? স্ত্রীর দিকে তাকাইছেন, কি খায়েশ নিয়ে তাকাইছেন, খায়েশ তো বুঝেন, খায়েশ অবস্থায় তাকাইছেন, তাকানোর সাথে সাথে এই যে আপনার বীর্য বের হলো, বীর্য বের হওয়ার সাথে রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। আবার রোজা রাখা অবস্থায় কিছু কিছু বাইরা, আমাদের যুবক বাইরা এটা করে থাকে অনেক সময়, যে হস্তমোদন করে, অনেকে করে না, এটা হস্তমোদন, এটা কবিরা গুনাহ, এটা কি হারাম, সম্পূর্ণ কি হারাম। রোজা রাখা অবস্থায় কেউ যদি হস্তমোদন করে,
তাহলে তার রোজা ভেঙে যাবে, তাহলে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। কিন্তু রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, রোজা রাখা অবস্থায় যদি কি হয়? স্বপ্নদোষ হয়, ঘুমের ভিতরে কি স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভাঙবে না। ভালো করে বুঝে নিন, রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয়, তাহলে স্বপ্নদোষের কারণে রোজা কি হবে না? ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ বীর্যপাত ঘটায়, তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার রোজা রাখা অবস্থায় আপনি নাকের ভিতরে ওষুধ দিচ্ছেন, নাকের ভিতরে কি দিচ্ছেন? ওষুধ দিচ্ছেন। ওষুধটা বাক্য খাইতেন না, 2 মিনিট, অসুবিধা নাই তো? এই মশলাটা শেষ করে দিচ্ছি, রোজা ভাঙা মশলা শেষ করে দিচ্ছি। রোজা রাখা অবস্থায় এই নাকের ভিতরে ওষুধ দিচ্ছেন, এই ওষুধটা আপনার পাকস্থলীতে চলে গেছে। রোজা রাখা অবস্থায় কি করছেন? নাকের ভিতরে ওষুধ দিয়েছেন, এই ওষুধটা আপনার কোথায় চলে গেছে? পাকস্থলীতে চলে গেছে। তাহলে এই অবস্থায় রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ওই অবস্থায় রোজা ভেঙে যাবে। আবার রোজা রাখা অবস্থায় কোন মহিলার, আমাদের মা বোনদের যদি পিরিয়ড শুরু হয়ে যায়, মাসিক অসুস্থতা শুরু হয়ে যায়, তাহলে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ওই অবস্থায় মা বোনদের রোজা রাখার কোন সুযোগ, এটা মাসালা বলে দিবেন মা বোনদেরকে। মা বোন রোজা রাখার দরকার আছে না? আছে। রোজা রাখা অবস্থায় যদি রোজা রাখছে, দিনের বেলা হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছে, কি হয়ে গেছে? অসুস্থতা হয়ে গেছে। এটা আল্লাহর চিরাচরিত্র নিয়ম। মাসিকের যে অসুস্থতা, এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহর কি হুকুম? এটা আল্লাহর হুকুম দিতে হবে। যদি হলো, রোজা রাখা অবস্থায় যদি হয়, তাহলে ওই অবস্থা রোজা কি হয়ে যাবে? ভেঙে। যখন সে সুস্থ হবে, সুস্থ হওয়ার পরে ওই যে অসুস্থ থাকার যে কদিন থাকে, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 10 দিন, এই 10 দিন, সর্বোচ্চ 10 দিনে যদি অসুস্থতা থেকে যদি সুস্থ হয়, এই যে কদিন অসুস্থতা থাকলো, ওই কদিন সে রোজা রাখবে না। ওই কদিন কি রাখবে না? রোজা রাখবে না। যখন সে সুস্থ হবে, পুনরায় সে রোজা রাখবে। আর এই রোজাগুলো পরবর্তীতে সে কি করে নেবে? কাজা করে নেবে। কাফফারা করতে হবে না, কাফফারা করতে হবে না। কথা বুঝছেন এখন? যেটুকু এই যে মাসালাগুলো আলোচনা করলাম, যে রোজা ভাঙা, রোজার যে কারণে রোজাগুলো ভেঙে যায়, এই এবং ইফতারের যে বিষয়টা এবং যে নিয়তের বিষয়টা, যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই বিষয়গুলো জেনে রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা